আসসালামু আলাইকুম। আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আমার আজকের এই ব্লগটি ভ্রমণ বিষয়। আমরা আজকে যাচ্ছি আলীকদম হয়ে বান্দরবনের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম ডিম পাহাড়ে। যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব এই নৈসর্গিক স্থানের জানা অজানা অনেক তথ্য। এখন সকাল আনুমানিক 10টা বাজে। এখন আমরা আছি আলীকদম বাজারে। এই বাজারে একটি রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের সকালের নাস্তা সেরে ডিম পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। আপনারা যারা আলীকদম হয়ে ডিম পাহাড়ে যাবেন, এই বাজার থেকে খাওয়া দাওয়া সহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারেন। আর পাহাড়ের উদ্দেশ্যে ভ্রমণের পূর্বে অবশ্যই সুপেয় পানি সাথে নিয়ে যাবেন। ডিম পাহাড়ের পুরোটা রাস্তাই কোথাও উঁচু আবার কোথাও ঢালু। এই পাহাড় অনেকটা ডিমের মতো, তাই এই পাহাড়ের আকৃতি অনুযায়ী এই পাহাড়ের নামকরণ করা হয়েছে ডিম পাহাড়। আপনাদের ভ্রমণের মাঝপথে এমন অনেক আদিবাসী শিশুদের দেখা মিলবে যারা আপনাদের উষ্ণ অভ্যর্থনা জানাবে। তাই ওদের জন্য সাথে কিছু চকলেট নিয়ে যাবেন, তাতে তাদের আনন্দ আরো বেড়ে যাবে। তোমার নাম কি? শাহরুখ খান। কোন ক্লাসে পড়ো? তোমার নিজে দিছো? বাবা দিছে। তুমি মুসলমান? তাহলে শাহরুখ খান কে দিছে? কোন স্কুলে পড়ো? সুন্নি। এটা কি হাতে? কি এটা? ওই যে হাতে ঘুরাও তো দেখি।
আমরা দেখতে দেখতে জিপি চেকপোস্টে পৌঁছে গেছি। আপনাদের আলীকদম হয়ে ডিম পাহাড়ে ঢুকতে হলে অবশ্যই চেকপোস্টে ইনফর্ম করে ঢুকতে হবে। আর ভ্রমণের পূর্বে আপনারা আপনাদের সাথে নিজ নিজ জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ফটোকপি নেবেন, যা আপনাদের এই জিপি চেকপোস্টে ফোন নম্বর সহ জমা দিতে হবে। সবাই আইডি কার্ড নিয়ে ফটোকপি তো রাখা হয়নি, অরিজিনাল কপিটা আছে। ফটোকপি নেই, কারণ ফটোকপি ছিল আমি ওই জাতি থেকে দিচ্ছি। ফটোকপি লাগবে, দেন তো কারো কাছে। ডিম পাহাড় বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত একটি পাহাড়। পাহাড়টি আলীকদম এবং থানচি উপজেলার ঠিক মাঝখানে অবস্থিত। এই পাহাড়টি দুই থানার সীমানা নির্ধারণ করা হয়েছে। ডিম পাহাড় একসময় ছিল খুবই দুর্গম এলাকা। সেনাবাহিনীর প্রকৌশলী বিভাগ টানা এক যুগ অক্লান্ত পরিশ্রম করে সড়কটি নির্মাণ করেছে। এই পাহাড়ের মধ্যে দিয়ে সমুদ্রতল থেকে ২৫০০ ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু এই সড়ক পথ। প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি নির্মাণে খরচ হয়েছে ১২০ কোটি টাকা। প্রথমে সড়ক ও জনপথ বিভাগ সড়কটির নির্মাণ কাজ শুরু করলেও পরে এটি সেনাবাহিনীর প্রকৌশলী বিভাগ ১৬ ইসিবি ও ১৭ ইসিবি কাজ সম্পন্ন করে। এই সড়ক নির্মাণকালীন সময়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ৩ জন সদস্য দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। আলীকদম থানচি আঞ্চলিক সড়ক বাংলাদেশের সব থেকে উঁচু রাস্তা। আলীকদম থেকে এই রাস্তা উপরের দিক থেকে উঠতে শুরু করে ডিম পাহাড়ের রাস্তার উচ্চতা ২৫০০ ফুট।
এখন আপনাদের জানাবো এই ডিম পাহাড়ে আপনারা কিভাবে যাবেন। ঢাকা, চট্টগ্রাম কিংবা কক্সবাজার থেকে বাসে করে চকরিয়া বাস স্টেশনে নামতে হবে। চকরিয়া থেকে বাসে করে আলীকদম বাস স্টেশনে নামবেন। সেখান থেকে আপনারা জিপ গাড়ি ভাড়া নিয়ে নিতে পারেন। অথবা বাস স্টেশন থেকে অটোরিকশায় পানবাজার এসে ভাড়ায় চালিত মোটর বাইক নিয়ে ডিম পাহাড়ে যাওয়া যায়। ডিম পাহাড় ঘুরে 10-12 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিলেই পৌঁছানো যায় থানচিতে। বান্দরবান থেকে যেতে চাইলে আগে লোকাল বাসে কিংবা চাঁদের গাড়িতে করে থানচি বাজার চলে যান। এরপর থানচি বাজার থেকে চাঁদের গাড়ি কিংবা মোটর বাইকে করে ডিম পাহাড় অতঃপর আলীকদমে যেতে পারবেন। আলীকদম থেকে ডিম পাহাড়ে যাওয়ার পাহাড়ি রাস্তায় দুইভাবে আলীকদম থেকে ডিম পাহাড়ে যাওয়া যায়। এক, জিপ রিজার্ভ নিয়ে, বিশেষ করে বড় গ্রুপ হলে ভালো হয়, তাতে আপনাদের কিছুটা হলেও তুলনামূলক ভাড়া কম পড়বে। 2, বাইক ভাড়া নিয়েও সেখানে যেতে পারেন, সেজন্য প্রতি বাইকে 2 জন করে যেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এমন সব চমকপ্রদ ও অজানা তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।